মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। কোন বক্তব্য আছেন যে আমার তারা কেউ কষ্ট পায় নাই, আমার কথার তারা কষ্ট পায় নাই, আমার কাজের তারা কষ্ট পায় নাই, এরকম একটা যদি বন্ডবীর বলতে পারেন তাহলে আমি আমার জায়গা ছেড়ে আপনার দলে আমি অন্তর্ভুক্ত হব। আর যদি আমি আপনাদেরকে প্রমাণ করতে পারি যে পীর সাহেব ছেলে বিড়ি খাওয়া যাবে না, পীর সাহেব ছেলে গাঁজা খাওয়া যাবে না, পীর সাহেব ছেলে মদ খাওয়া যাবে না, পীর সাহেব ছেলে জিনা করা যাবে না, পীর সাহেব ছেলে বেপরদা চলা যাবে না, নারীদেরকে জিকির করা যাবে না, যদি আমি এটা পর্দা যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি আর ইসলাম মোতাবেক যদি আপনাদেরকে আমি ব্যাখ্যা দিতে পারি তাহলে অবশ্যই বন্ডপানা ছেড়ে আপনি আমাদের দলে চলে আসেন। বর্তমান যদি কোনো খানকাতে আমরা যাই, ওই খানকার কাজটা কি? যেখানে নারী পুরুষ কোনো অবাধ মিলামেশা করে, কোনো পর্দার পার্থক্য নাই। যেই পিশাব বসে আছেন সাদা কাপড় পরে, ওই পিশাবের মুখে কোনো দাড়ি নাই, বলেন রাসূলের দাড়ি ছিল কিনা? রাসূলের দাড়ি অবশ্যই ছিল। বলেন রাসূল কুলকি দিয়ে টান দিছে কিনা? দেয় নাই। জিকির করার সময় জিকির করার পরে আবার সবাই এক জায়গায় বসে পিশাব সহ বিড়ি টানে, এটা কি আমার রাসূল করছেন কিনা? নবীজি খেলছে প্রেমের খেলা, ইহুদিরা দিয়েছে কতই জ্বালা। আল্লাহ বলেন ও গো নবীজি মুক্তি দিব আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ নবী খেললো প্রেমের খেলা, আরে জুলাইখা দিল তারে কতই জ্বালা। আল্লাহ বলেন ও গো ইউসুফ খুলে দেব ঘরের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহু খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেছেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের কোনো ভয় নাই, ওই ব্যক্তির ভয়ের কোনো কারণ নাই যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ওলি থাকবেন এবং ওই ওলির সম্পর্কে যারা ভালো বিবেচনা করে তাদের সাথে হাতটা মিলাবেন। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার ভিতরে যদি কোনো আলেমদের সাথে তোমরা কেউ হাত মিলাও, আমার রাসূলের সাথে হাত মিলানো হবে। যদি কেউ আমার বন্ধুর সাথে হাত মিলাও তাহলে আমার সঙ্গে হাত মিলানো হবে। আর হাত মিলানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেব। কিন্তু বর্তমান জামানায় প্রকৃত আল্লাহর ওলি যারা, প্রকৃত আলেম যারা, প্রকৃত হাফেজ যারা, প্রকৃত মুফতি যারা, প্রকৃত মুহাদ্দিস যারা, এদের নাম যখন শুনে তাদের চুলকানি শুরু হয়ে যায়। চুলকানিটা করে কারা? চুলকানি আল্লাহর ওলিরা করে না, গাউস কুতুবরা করে না, ফকিররা করে না, একমাত্র বন্ধ পীর যারা আছে তারাই যখন আলেমদের কথা শুনে তখন তাদের চুলকানি শুরু হয়ে যায়। কেন হয় জানেন? বর্তমান যারা বন্ড পীর আছে, বর্তমান যারা পীর দাবি করছে, যারা আশেকে রাসূল নিয়ে তারা চলতে চায়, আশেকে রাসূল এরকম ভাবে তারা চলতে চায়, শুধু গায়ের ভিতরে কিছু দড়ি লাগায় নিছে, গায়ের ভিতরে কিছু জিঞ্জির বাঁধছে, গায়ের ভিতরে কিছু লাল কাপড় বাঁধছে, আবার মুখের ভিতরে আবার বিট আনছে। বিটা যে এই জন্য ক্ষতি, ধূমপান করা নিষেধ। যে কোম্পানি ধূমপান তৈরি করেছেন তার প্রত্যেকটা গায়ে লেখা আছে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে ধূমপান করা স্বাস্থ্যের ক্ষতিকর এইটা কেন জানে? আর পরেও বিড়ি সিগারেট কইসা কইসা টানে। বিড়ি সিগারেট স্বাস্থ্যের ক্ষতি এইটা কেন জানে? তারপরেও বাথরুমে যাইয়া বিড়ি কইসা কইসা টানে। আমার যারা বিরোধী করছে তাদের কাজটা আমি একটু বলতে চাই। আল্লাহর ওলির কাজ কি আর বন্ড পীরের কাজ কি আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই।
আল্লাহর ওলির কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ ওলির কাজ সত্য পথে চলা, আল্লাহ ওলির কাজ নামাজ পড়া, আল্লাহ ওলির কাজ তাহাজ্জুদ পড়া, আল্লাহ ওলির কাজ ফাস্ট পড়া, আল্লাহ ওলির কাজ আওয়াবিল পড়া, আল্লাহর ওলির কাজ কোরআন তেলাওয়াত করা, গভীর রাতে উঠা আল্লাহ পাককে সিজদা করে শুধু কাঁদা, আল্লাহ গো তুমি তো আমাকে ওলি হিসেবে সৃষ্টি করছো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করতেছি, আমি হয়তো পারতেছি না, আমি আমি বলতেও চাই না, কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে এরকম ব্যক্তি হবে যার কারণে কোনো মানুষ কষ্ট পাবে না, যার করে মানুষ কোনো শব্দ করবে না, যার দ্বারা মানুষ শুধু উপকৃতই পাবে, ইহকালেও যেমন পাবে পরকালেও পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুত্তাকিন, ওই ব্যক্তি প্রকৃত পরেজগার যেই ব্যক্তির জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন বলেন কোন বক্তব্য আছেন যে আমার তাদের কষ্ট পায় নাই, আমার কথার তারা কষ্ট পায় নাই, আমার কাজের তারা কষ্ট পায় নাই, এরকম একটা যদি মণ্ডপীর বলতে পারেন তাহলে আমি আমার জায়গা ছেড়ে আপনারা দলে আমি অন্তর্ভুক্ত হব। আর যদি আমি আপনাদেরকে প্রমাণ করতে পারি যে পীর সবচেয়ে বিড়ি খাওয়া যাবে না, পীর সবচেয়ে গাঁজা খাওয়া যাবে না, পীর সবচেয়ে মদ খাওয়া যাবে না, পীর সবচেয়ে জিনা করা যাবে না, পীর সবচেয়ে বেপরদা চলা যাবে না, নারীদেরকে জিকির করা যাবে না, যদি আমি এটা পর্দা যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি আর কোরআন মোতাবেক যদি আপনাদেরকে আমি ব্যাখ্যা দিতে পারি, তাহলে অবশ্যই বন্ড পানা ছেড়ে আপনি আমাদের দলে চলে আসেন। বর্তমান যদি কোনো খানকাতে আমরা যাই, ওই খানকার কাজটা কি, যেখানে নারী পুরুষ কোনো অবাধ মিলামেশা করে, কোনো পর্দার পার্থক্য নাই, যেই পিশাব বসে আছেন সাদা কাপড় পরে, ওই পিশাবের মুখে কোনো দাড়ি নাই, বলেন রাসূলের দাড়ি ছিল কিনা? রাসূলের দাড়ি অবশ্যই ছিল। বলেন রাসূল কুলকি দিয়ে টান দিছে কিনা? দেয় নাই। জিকির করার সময় জিকির করার পরে আবার সবাই এক জায়গায় বসে পিশাব সহ বিড়ি টানে, এটা কি আমার রাসূল করছেন কিনা? তাহলে আপনারা বন্ড, আপনাদেরকে এই জন্য বলতে চাই, কোন কারণে আপনি বন্ডামি, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি আমার সঙ্গে প্রতারণা করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি আমার সঙ্গে প্রতারণা করে যার কথা আর কাজের মিল নাই, তার নাম হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই ব্যক্তির প্রকৃত মুনাফিক যেই ব্যক্তির কথা আর কাজে কোনো মিল থাকে না, ওই ব্যক্তি প্রকৃত মুনাফিক, কথা বলতে একটা কাজ করবে একটা। ওই ব্যক্তি হলো, আমি যাদেরকে বলতে চাই যা বর্তমান পিশাব দাবি করছেন, তারা একটু কোরআনটা ঘোটেন, তারা হাদিসটা একটু দেখেন, কিন্তু কোরআনের ভিতরে কোথাও কোনো জায়গায় নাই আপনি কথা আর কাজে অমিল করবেন। ওরা আল্লাহ রাসূলও বলেছেন মান ওয়াশাহা ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না যার কথা আর কাজে মিল নাই, মানে সে একজন প্রতারক। কিন্তু আপনি হাদিসের দোহাই দেন, কোরআনের দোহাই দেন, রাসূলের দোহাই দেন, রাসূল আমার আশায় নামাজের খবর নাই, নামাজ চলতেছে আপনি চাষতে বসে আপনি চা খাইতেছেন, নামাজের খবর নাই আপনি বিড়ি টানতেছেন, নামাজের খবর নাই আপনি গাঁজা টানতেছেন, এটা কি আপনি আশিক? আর আপনার যারা মুরিদ আছে ওদেরকে বলতে চাই, পীরের মুরিদ ওই সময় সে খাঁটি মুরিদ হবে, ওই সময় আমি প্রকৃত আমি রাসূলের উম্মত হব, তখন রাসূলের সাথে আমার আদরের সাথে মিল থাকবে, ওই সময় সে খাঁটি পীর হবে, তখন মুরিদ হবে, পীরের সাথে যখন তার একটা সম্পর্ক থাকবে। আর অমন পীর হওয়া দরকার যেই পীর নামাজ 5 ওয়াক্ত কাজা দেয় না, অমন পীর হওয়া দরকার যেই পীর কোনো মিথ্যা বলে না, এমন পীর হওয়া দরকার যেই পীর চাষের নামাজ ছাড়ে না, এমন পীর হওয়া দরকার যে আওয়াবিন ছাড়ে না, এমন পীর হওয়া দরকার যে দাড়ি কাটে না, এমন পীর হওয়া দরকার যে পদ্মা অনুযায়ী সে জীবন যাপন করে, এমন পীর সব দরকার হালাল দিক উপার্জন করে। বর্তমানের পীরের খানখানা তো শুধু বছর একটা আলাই, প্রত্যেকটা গরুর গলায় জ্বলে হচ্ছে আপনার ফুলের মালা, আর জ্বলে উঠতেছে সুন্দর করে সাজায়। কি ব্যাপারে, কোথায় দিবে? আমার বাবার দরবারে। এদিকে বাবা মা না খেয়ে আছে, কোনো খবর নাই। আরে বাবা তো তোর বড় পীর, বাবা মা না খেয়ে আছে, থাকার জায়গা নাই, এরকম ঘর নাই, ঘরের পারেন নাই, মাকে রেখে দিয়েছো, আর বাবার জন্য বড় গরু কিনে নিয়ে গেছো। ওই
ওই গরু কেনার কথা আল্লাহ রাসূল কোথাও বলেন নাই। বাবার দরবারে তুমি যাবে, সেখান থেকে তুমি ইলম শিখবে, সেখান থেকে তুমি আমল শিখবে, সেখান তুমি ইসলামিক কর্ম শিখবে, রাসূলের আদর্শ শিখবে। তোমার জীবন সুন্দর কিভাবে হয়, তুমি দুনিয়া থেকে জান্নাতের মানুষ কি করে হতে পারো, কি করে মিথ্যা ছাড়তে পারো, কি করে তুমি ঘুষ ছাড়তে পারো, কি করে জিনা ছাড়তে পারো, কি করে ব্যভিচারী ছাড়তে পারো, কি করে বিহায়াপনা ছাড়তে পারো, কি করে তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তুমি গোলামিত্ব করতে পারো, ওইটা কিন্তু তোমাকে ওই পিশাব শিখাবে। তা না পিশাব শিখায় তোমরা আসো একটু জিকির করে দেই, শুধু জিকির করার পরেই গরুর আন্দর কাটে খাই, এর নাম কিন্তু পিশাব না। পিশাব কিন্তু আপনার দিলের ডাক্তার বলে দেখতে হবে। বর্তমান রুহের ডাক্তার একজন আর আপনার শরীর ডাক্তার একজন। আপনার শরীরে যদি কোনো পচন ধরে যায়, আপনি কিন্তু যদি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যান, আপনি বাংলাদেশ চিকিৎসা না হয় আপনি কিন্তু ইন্ডিয়া যান, ইন্ডিয়া চিকিৎসা আপনি সিঙ্গাপুর যান, সিঙ্গাপুর চিকিৎসা আপনি আমেরিকা যান, আমেরিকা থেকে লন্ডন যান। এরকম প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু আপনার দেহের জন্য আপনি করেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন, দেহের ভিতরে যে জিনিসটা আমি তোমাদেরকে দিয়েছি, দেহের ভিতরে যে জিনিসটা আমি তোমাদেরকে দিয়েছি, ওই যদি পবিত্র করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে জান্নাতের ফেরেশতা আইসা তোমাকে ইস্তেকবাল কইরা নিয়া জান্নাত থেকে কবরের জান্নাতের সঙ্গে কবরের সঙ্গে যোগাযোগ করে দিবে। তাহলে এখন আমরা কোন পীর ধর্ম একটু বলতে চাই, আমরা কোন পীরের কাছে যাব? আমি কমপক্ষে এক যুগ চেষ্টা করবো, এক যুগ তার আগে দেখাশোনা করবো, এক যুগ তার দরবারে করবো, দেখি ওই পিশাব কোনো মিথ্যা বলে নাকি, ওই পিশাব কোনো সুদ খায় কিনা, ওই পিশাব ঘুষ খায় কিনা, ওই সব পিশাব বিড়ি খায় কিনা, ওই পিশাব গাঁজা খায় কিনা, ওই সব গৌরে পিটায় কিনা, ওই সব পিশাবের বউ কয়টা আছে পর্দা রাখে কিনা, ওই পিশাব হালাল খায় কিনা। এরকম এক যুগ দেখার পরে আমি তার কাছে বয়াত হবো, যখন দেখবো না এই কোনো কিছুই তার ভিতরে নাই, তাহলে ওই পিশাবের বই হওয়ার পরে আপনাকে কাল কিয়ামতের ময়দানে ওইটাই বলেছেন, তুমি যদি আল্লাহর ওলির সঙ্গে থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলির কারণে, ওলিদের যেমন কোনো ভয় নাই, ওলির সঙ্গে যারা থাকবে তাদেরও কোনো ভয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু